পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ, আর তোমাদের সবাইকে অনেক অনেক নমস্কার আর ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি, ভালো আছি। তো ঈশ্বর যে আমাকে এইভাবে মনোনীত করে ওনার স্থানে নিয়ে যাবেন তো কখনো ভাবিনি। জীবনটা এমন হয়ে গিয়েছিল। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রাজদূতে গিয়েছিলাম, তো বৃহস্পতিবার এই রাজদূত হয়েছিল। আর দেখো দিদিরা মিলে সবাই একদম বেরিয়ে পড়েছি। তো দুটো টোটো হয়েছিল, পেছনে আর একটা ছিল। তো গিয়ে পৌঁছালাম, যখন আমরা পৌঁছালাম তখন দেখি মানে খুব একটা জনেরা আসেনি। মোটামুটি প্রথম দিকে আমরা পৌঁছালাম, আর সেই জন্য প্রথমের দিকেই বসতে পেয়েছিলাম। তো দেখো গিয়ে প্রথম সারির দিকে বসলাম, আর আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো। আর এত ভালো লাগছিল, ওই যে বললাম না যে কখনো ভাবিনি যে আবার এই জীবনটা আমার ফিরে আসবে। কারণ মেয়েকে নিয়ে তো অনেক অনেক সমস্যার মধ্যে ছিলাম, একদম অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আর এই আলোর পথে যে আমি আসবো, মানে আমাকে নিয়ে আসবে ঈশ্বর, আলো দেখাবে, সেটা আমি ভাবিনি। তো বচনেই আছে যে যারা অন্ধকারে সেই মৃত্যুর দেশে পৌঁছে গেছে তাদের উপর আলো দিতে হোক। তো ঈশ্বরের বচন সত্য, বাক্য সত্য, আর জীবনে সেটাই ঘটবে। তো সেটাই আমার জীবনে ঘটেছে। প্রভু গুরু যিশু আমাকে মনোনীত করেছেন। তো সেই জন্যই আমি এই এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর একটা ঈশ্বরীয় জগতে আমি মিলেমিশে গেছি। তো দেখো এটা আমার পরিচালক দিদি। তো উনি তো সব সময় আমাকে কি বলবো, সব বিষয়ে সাহায্য করে, বচন পাঠ থেকে শুরু করে, ভজনের সুর থেকে শুরু করে সব কিছুতে আমাকে সাহায্য করে। আর কোনো সমস্যা অসুবিধা হলে ওনার সাথেই শেয়ার করি, ওটা আমার পরিচালক। তো দেখো সবাই মোটামুটি চলে এসেছে। আর অনেকজনই ছিলাম, হ্যাঁ 170-80 এরকম হবে। তো আমরা সকলেই কিন্তু লিডার্স, ঈশ্বরের কার্যকর্ম শিখতে এসেছি। আর প্রথমেই শুরু হয়েছিল একটা ভজন, তো দাঁড়িয়েছিলাম সেই জন্য সবাই। আর তারপর ভজনটা হওয়ার পর তো এটা হলো, শুরু হলো চাহাত। চাহাত এখানে মানে হচ্ছে আমরা চাইবো, কিন্তু ঈশ্বরের কার্যকর্ম কীভাবে করব সেটা আমরা ঈশ্বরের কাছে চেয়ে নেব। দেখো সকলেই লাইন দিয়ে নিচে দাঁড়িয়েছে, একে একে স্টেজে উঠে চাহাত করছে। তো আমিও করেছিলাম যে ঈশ্বরের কার্যকর্মে যেন এগিয়ে যেতে পারি, ওনার আশীর্বাদে যেন আমি অনেক কার্য শিখতে পারি। আর চাহাত কিন্তু একরকম হয় না যে যার মতো করে চাহাত করে নেয়। কেউ অন্য ভাষায় পারদর্শী হতে চায়, কেউ চাঙ্গাইকারী হতে চায়, কেউ বা আবার বচনের ভেদ ভালো ভাঙতে পারে না, তার ভেতরের ভেদটা বুঝতে পারে না, সেটাও ঈশ্বরের কাছে চেয়ে নিচ্ছিল। আবার কেউ বা ভজন সুন্দর করে গাইতে চায়। মানে একটা ভজন কিন্তু একটা অসুস্থ সন্তানকে সুস্থ সুন্দর করতে পারে, সেই ভজনটা যদি সেইভাবে গাওয়া হয়। তো এইভাবে একে একে সব চাহাত করে নিচ্ছিলাম। আর তারপর দেখো ভজন শুরু হলো, এক একটা গ্রুপ হিসাবে এক একটা করে ভজন গাওয়া হলো। তো আমিও গ্রুপে ছিলাম। তো পুরো ভিডিওটা দিতে পারছি না, কারণ এত বড় ভিডিও তো আমি দিই না। তো আমার যে ভজন যে গেয়েছিলাম স্টেজে উঠে আমাদের গ্রুপটা, সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম তো খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। ভয় বলে তো নেই, কিন্তু আগে যখন ধরো স্কুল লাইফে যখন এইসব মানে স্টেজে ওঠা বলো, কবিতা বলো, কত ভয় করতাম। কিন্তু ঈশ্বর এখন এমন একটা শক্তি দিয়েছে, সেই না দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তো সেই ভয় থেকে উঠে এসেছি। ঈশ্বর যখন তার সন্তান বলে নিজের বুকে টেনে নেয়, তখন কি আর ভয় থাকে? তো সেই ভয় কিন্তু আর নেই। আর একটা কথা তো বলা হয়নি, তো আমি তো একাই গিয়েছিলাম, আর মেয়েকে তো নিয়ে যাইনি, কারণ নিয়ে যেতে পারবো না, সারা দিনের ব্যাপার ছিল। তো তো মেয়েকে মামা বাড়িতে রেখে গিয়েছিলাম আমার মায়ের কাছে। তো মামা বাড়িতেও এমন একটা কাণ্ড ঘটেছে, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। সেটাও হলো ঈশ্বরের মহিমা, যে কীভাবে প্রকাশ হচ্ছে, ঈশ্বর যে সদা সর্বদাই কীভাবে আমার সন্তানকে রক্ষা করছে। তোমরা সেই ভিডিওটা মানে কথাগুলো শুনলে তাহলে বুঝতে পারবে। তো দেখো যে যার মতো করে খাওয়া দাওয়াটাও কিন্তু করে নিচ্ছিল। এদিকে যখন সাক্ষ্য, তারপর চাহাত হচ্ছিল, ভজন হচ্ছিল, তখন আমরা একটু সময় করে গিয়ে খেয়ে নিলাম। তো এই বাড়ির ভেতরে খাওয়া দাওয়াটা হচ্ছিল, আর বাইরে অনুষ্ঠানটা হচ্ছিল। তো যখন খেতে গেলাম তখন দেখো, তখন
একবার আগে হয়ে গেছিলো। তো তারপর আমরা একটু ওয়েট করলাম, তো যখন সিট ভর্তি হলো তারপর খাওয়াটা শুরু হলো। তো যাই হোক, এই বাড়িটা যেনার দাদাদের, সেই দাদার কিন্তু লিভার খারাপ হয়ে গিয়েছিলো। তো একবার একটা ভিডিওতে বলেছিলাম যে লিভার খারাপ হয়ে গিয়েছিলো এক দাদা, তিনি প্রভুর দয়াতে সুন্দর এবং সুস্থ হয়েছেন। তো এটা তাদেরই বাড়ি। খাবারের যে মেনু কার্ডের ব্যবস্থা, মেনু কার্ডটা কিন্তু জীবন্ত ঈশ্বরের আরাধনা এইভাবে প্রিন্ট করা হয়েছে, কিন্তু ওটা কেউ আমরা ফেলে দেব না, যেহেতু সবাই আমরা খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বরের সন্তান। তো সবাই আমরা ওটা গুছিয়ে ঘরে রেখে দেব। তো সেই শিক্ষা আমরা পেয়েছি, অবশ্যই পেয়েছি। আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো জীবন্ত ঈশ্বরের আরাধনা, যে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে অনেক সাক্ষ্য, মহৎ সাক্ষ্য আছে, যেগুলো দেখে অনেকেই দাদারা উৎসাহিত হয়েছেন যে হ্যাঁ, এখানেও সুস্থ সুন্দর হওয়া যায়, সুস্থ সুন্দর থাকা যায়। তো সবই কিন্তু বিশ্বাস, ধৈর্য আর মন, ঈশ্বরের ওপর এই 3টে জিনিস কিন্তু দিয়ে দিতে হবে, তবেই আমরা সুস্থ সুন্দর থাকবো আর সেই অনন্ত জীবনের অধিকারী হব। তো আমিও তো অনেক সুস্থ সুন্দর আছি, আমার সন্তানও খুব সুস্থ সুন্দর আছে। অনুষ্ঠান শেষে সবাই শান্তিভাবে একে একে প্যান্ডেল থেকে বের হলাম, কারণ আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর, গোলযোগের ঈশ্বর নয়। প্রভু গুরু যিশু সর্বদাই বলেছেন প্রেম দিতে, সবাইকে ভালোবাসা দেবে, প্রেম দেবে সকলকে, তোমার শত্রুকেও কিন্তু প্রেম করতে বলেছে। তো সেটা আমরা পারি না, আমরা মানুষ, তো শত্রুকে আবার প্রেম করা যায় বলো তো, কীভাবে সম্ভব? তবুও আমরা ইচ্ছা রাখবো, চেষ্টা করব যাতে যতটা পারি। তো ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।